হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো চলো, এখন বাজে তোমার সকাল 7:30। সকালবেলাতে আজকে এই যে পুজো দিয়ে নিচ্ছি। তো আজকে ছিল সোমবার, যদিও ভিডিওটা আমি দেরিতেই আপলোড দিচ্ছি। তো সোমবারেরই ভিডিও, আর শিবের পুজো শ্রাবণ মাসে প্রতিটা সোমবার তোমরা জানোই। তো সেই কারণে অন্যদিন তো মাই দেয়, আর এই সোমবারগুলো আমি দেওয়ার চেষ্টা করি আর কি পুজোটা। তো এই যে দেখো, এখানে আমি আর কোনোই ফুল পাইনি, শুধুমাত্র এই কয়েকটা ফুলই ফুটেছিল সাদা। তো এটা দিয়েই পুজোটা করলাম আর কি। তো আর আমাদের এখানে জানো তো, শ্রাবণ মাসের শেষ সোমবারটা ভীষণ ধুমধাম করে সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালে। আমাদের কাছেই একটা নদী রয়েছে, কাছে মানে ওই তো ধরো তোমার 10 মিনিট লাগবে এরকমই হয়তো। আমি একবারই গেছিলাম শিবরাত্রির আগে একবার স্নান করতে। আর যদি এবছর শ্রাবণ মাসের এই শেষ সোমবারে যেতে পারি, তো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আর এই যে মূর্তিটা দেখে কিন্তু তারাপীঠ থেকে এনেছিল বড়মশাই, ওই যখন মায়াপুর গেছিলো তখনই নিয়ে গেছিলো ওখানে, তো সেখান থেকে এনেছিল। আর এই যে আমাদের ঠাকুর মানে দুটো রয়েছে তাক, ওপরে থাকে এই যে ঠাকুরগুলো, নিচের থাকে ও নিচে যেগুলো তোমাদেরকে প্রথমে দেখালাম সেগুলো। তো যাই হোক, এই যে কৃষ্ণের একটা মূর্তি রয়েছে, এটা কিন্তু অনেক দিনের পুরনো, আমার বিয়ের অনেক আগের থেকে রয়েছে আর কি। তো দেখো, সবটাই তোমাদেরকে একটু দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এই ছোট্ট মোট্ট ঠাকুর রাখার জায়গাটা, ঠাকুর ঘরও এখনও কিন্তু আলাদা করে হয়নি, সবই ইচ্ছে আছে, আস্তে আস্তে হবে হয়তো। তাড়াহুড়ো করলে তো আর কিছুই হবে না বলো। যাই হোক, দেখো আজকে কিন্তু ভালো ফুল ফোটেনি, যেমন ফুটেছে সেরকম দিয়ে কাজটা মিটে গেছে। তো যাই হোক, ওই সোমবারটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। যখন পুজোটা করছিলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার মতো সত্যি আমার কাছে কেউই নেই। আমি যেটুকু নিজে মানে শ্যুট করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সেই কারণে আমাকে হয়তো ভিডিওর মধ্যে খুব কমই দেখো। আর এখানে ওখানে ফোন রেখে কতটুকুনি বা শ্যুট করা যায়। যাই হোক, স্নান টান দেখো সেরে নিয়েছি, তারপরে একটু সকালের খাবারটা খেয়ে নিয়ে রান্না বান্নায় চলে গেছি। আজকে রান্নার সময় তো ক্যামেরা একদম অন করিনি, ঝটপট কাজ সেরে নিয়েছি। যে একটা চচ্চড়ি, মাছের টক, মানে মা মাংসটা খেতে চায় না, সেই কারণে মায়ের জন্য মাছটা, আর বাকিদের জন্য কিন্তু মাংস রয়েছে। আর সবার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শেষে আমি রয়েছি। কারণ আমার ছেলেকে স্নান করাতে, খাওয়াতে, ঘুম পাড়ানো অনেকটা টাইম চলে যায়, সেই কারণে। না হয়তো আমরা কিন্তু রাত্রিবেলা দুপুরবেলা সবসময় সবাই একসঙ্গেই বসে খাই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে আমার পিসির ছেলে, এটা আমার পিসির ছেলে, আর যে উঠে চলে গেছে সে হলো আমার ভাই, নিজের ভাই। তো ওরা দেখো এখন কী সব করছে, ভিডিও টিডিও বানাচ্ছে আর কি, রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে। আর এই যে এখানে দেখো, শ্রাবণ মাসে যে সবুজ কাচের চুড়ি করতে হয় সেগুলো কতদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দোকানে তখন আসেনি। এই একদম মাস শেষ হতে গেলে এতদিন পরে এসেছে আর কি। যাই হোক, তবুও কিন্তু দরকার লাগবে, ঠিক আছে, অনেক মানুষই খুঁজছে। আর এই যে দেখো, সন্ধ্যার গড়ায় গড়ায় বাস যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, তো বুঝতে পারছো কতটা পরিমাণে আওয়াজ হয়। যাই হোক, আর দেখো এই দুটো এসছে, বাচ্চাদের একটা এসছে আর বড়দের একটা। তো এখনও অনেক রয়েছে এই চুড়ি পরতে বাকি, তো সেই জন্য নিলাম আর কি অল্প করে। যাই হোক, আমারও কিন্তু পরা হবে, আমিও অনেকদিন ধরে খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না আর কি। চুড়িটা এতটাই ট্রেন্ডিং হয়ে গেছে, মানুষ আর কি কারণ না জেনেই পরতে শুরু করে দিয়েছে, সেই কারণে। তো যাই হোক, ট্রেন্ডিংই হোক বা যাই হোক, একটা ভালো জিনিস শুভ, তো সবাই করুক, সবার ভালো হোক এটাই চাইবো। তো এই জন্য এই একটু আগেই আসলো, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আর আজকে দেখো সোমবার, সোমবারের দিনেই কিন্তু সবুজ চুড়িটা এলো, এটাও কিন্তু খুব একটা ভালোই কথা, তাই না? যাই হোক, শুভ যা হয় সবই শুভ, ভালো হয়। তো দেরিতে হলেও ভালোই হবে আর কি। তারপর আমিও একটু চুড়িগুলো নিয়ে দেখছিলাম, আর দেখে যে আমার কী আনন্দ হচ্ছিলো তোমাদের বলেই বোঝাতে পারবো না। কারণ আমিও তো ভাবছি যে আমি তো পরতে পারবো চুড়িটা। তো দোকান থেকে প্রথমে আমি নিয়ে নিলাম, তো 4টে পরেছি। হয়তো বেশি পরলে একটু অন্যরকম লাগবে, তাই না? যেহেতু কাচের চুড়ি অভ্যাসটা একদমই নেই পরার, তো বিয়ের আগেও তো পরতামই না খুব একটা, হয়তো খুব বাচ্চাবেলায় পরেছি, তারপরে আর মনেই নেই কখন কাচের চুড়ি পরেছি। আবার এই যে পরছি, তো আগের বছর পরেছিলাম তখন বড় ননদ এনে দিয়েছিল, এবছর কিন্তু বা আমাদের দোকানেই চলে এসেছে, তো সেই কারণে পরেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর বাবা ভোলানাথ সবার মনের আশা পূর্ণ করুক, সবার মঙ্গল করুক, এটাই চাইবো। সবার ভালোভাবে কাটুক এই শ্রাবণ মাসটা আর কি। তো
তো দেখো ফাইনালি পরে নিয়েছি। আর এই চুড়িটা এতটাই সাইজে ছোট যে আমার এই একটা হাতেই উঠেছে আর কি, তা আবার সাবান টাবান দিয়ে আর কি অনেক কষ্ট করে। আর ডান হাতে কিন্তু কিছুতেই আমি চুড়িটা পরতে পারিনি। তারপরে এই যে দেখো একটুখানি চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা চা না খেলে তো আমার মন শান্তি হয় না। আমার মন নয়, মানে বাবা মা সবাই চা একটু খায় আর কি, অভ্যাস হয়ে গেছে। তো সেই কারণে চাটা বসিয়ে দিলাম। এই যে সন্ধ্যাবেলা একটু হালকা খাবারও হয়ে যাবে, তাই না, বিস্কুট চা। তো কুচু এদিকে কুচু। তারপরে এখানে আমি রাতের খাবার বানাতে বসে পড়েছি। আজকে বানাচ্ছি রাত্রেবেলা কচুরি আর চিকেন কষা। তো দেখো কত বড় সাইজের কচুরি হয়েছে। এত বড় কচুরি কি তোমরা দেখেছো গাইস? তো জানিও আমাকে অবশ্যই। তো মানে একটু সাইজটা বড়ই হয়ে গেছে, মানে ছোট ছোট একটু লেচিটা কাটলে হয়তো ছোট হতো, তার হুড়োর মধ্যে আর কি বড় লেচি কাটা হয়ে গেছে। সেই কারণে কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, এতটা নরম তোমাদের বলেই বোঝাতে পারবো না। যে কয়েকটা মাত্র ভাজা হয়েছে আর কি। আর এখানে আমার ভাই দেখো আদা রসুনটা বেটে একটু হেল্প করে দিচ্ছে। আমার পিসির ছেলে ভীষণই ভালোবাসে, মানে কাছেই আমার পিসির বাড়িটা। তো সেই কারণে সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর যেহেতু ভাই এসেছিলো সেই কারণেই আর কি বিশেষ করে বানানো হলো। তো দেখো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে, বর ছেলে সবাই। আর আমি তো সব একটু গুছিয়ে টুছিয়ে তারপরে আসলাম আর কি। তো দেখো এবার অনেকটা রাত্রিও হয়ে গেছে, কিন্তু এবার তো ভিডিওটা রাখতেই হবে, তাই না? তো চলো বন্ধুরা, এবারে তো ভিডিওটা রাখি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অনেক 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 ভালোবাসা দিয়ে যেতে। চলো আজকের মতো টাটা।